বাংলাদেশের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প থেকে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের যে অভিযোগ উঠেছে সেটি অস্বীকার করেছেন সজীব ওয়াজেদ জয়। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে ওয়াশিংটন ডিসি থেকে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেন, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন এবং স্মিয়ার ক্যাম্পেইন বলেও তিনি দাবি করেছেন। তিনি বলেন, তার পরিবার এর সাথে সংশ্লিষ্ট নয় এবং বাংলাদেশের কোনো প্রকল্প থেকে তারা কোনো অর্থ নেননি, সেটি তিনি দাবি করেছেন রয়টার্সকে। এছাড়াও তিনি ফেসবুকে একই ধরনের দাবি করেন। তিনি বলেন, তিনি এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মিলিয়ে প্রায় 30 বছর অবস্থান করছেন। এ ধরনের কোনো যেই পরিমাণ অর্থের কথা বলা হচ্ছে সে ধরনের কোনো অর্থ তাদের অ্যাকাউন্টে নেই, এটি তিনি ফেসবুকেও দাবি করেছেন। এছাড়াও বার্তা সংস্থা রয়টার্সকে যে রোসাটম প্রতিষ্ঠান তারা একটি বিবৃতি দিয়েছে। তারাও বলছে, মিডিয়াতে যে বক্তব্য এসেছে দুর্নীতির বিষয়ে সেটি অসত্য এবং সেই প্রকল্পটিকে কলঙ্কিত করার জন্যই এই ধরনের বক্তব্য এসেছে মিডিয়াতে। গত কয়েকদিন ধরেই বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটি রূপপুরে অবস্থিত, সেখান থেকে যে $10 বিলিয়ন চুক্তি স্বাক্ষর হয়েছিল 2013 সালে, সেই প্রকল্প থেকে ব্রিটিশ পাউন্ডে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ উঠেছে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এবং তার পরিবারের নামে। অন্যান্য সদস্যরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়। তবে এ বিষয়ে সজীব ওয়াজেদ জয় বার্তা সংস্থাকে বিবৃতি দিলেও টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এখন পর্যন্ত মিডিয়াতে কোনো বক্তব্য দেননি। তবে তিনি যে মন্ত্রী দায়িত্ব পালন করছেন, ক্যাবিনেট অফিস গত সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদ করেছে এই অভিযোগের বিষয়ে। ক্যাবিনেটের একজন মুখপাত্র জানিয়েছেন, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক বলেছেন এর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারির দায়িত্ব পালন করছেন, মানে ব্রিটেনের দুর্নীতি রোধে কাজ করে যাচ্ছেন তিনি। তবে এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার কোনো বক্তব্য না দিলেও নাম্বার 10 ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানিয়েছেন তিনি টিউলিপ সিদ্দিকের উপর সম্পূর্ণ আস্থা রাখতে চান এবং তিনি বলেছেন তিনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন সেটি দায়িত্ব পালন করে যাবেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। এদিকে আপনারা জানেন, গত 5 আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় নোট ভার্বাল দিয়েছে দিল্লিকে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।